What's up guys, welcome back to another design tutorial video. So আজকের ভিডিওতে হচ্ছে আমি একটা ডিফারেন্ট জিনিস দেখাবো। ডিফারেন্ট বলতে আমার চ্যানেলে নিউ দিস টাইপ অফ টেক্সট এফেক্ট কিভাবে ক্রিয়েট করবেন। হোপফুলি ভিডিওটা দেখার পরে আপনারা এই টাইপ অফ 3D টেক্সট এফেক্ট উইথ ড্রপ শ্যাডো খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আমি হচ্ছে খুব সিম্পলি স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখাবো। সো আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং hopefully you will find this video helpful. So without making any delay, let's get started. So video শুরু করার আগে I wanna give a quick shout out to 𝗁𝗵𝗵𝗵𝗍 তারা হচ্ছে বাংলাদেশের one of the leading training institute। তাদের কাছে আপনারা হচ্ছে Adobe Photoshop, Advanced Digital Marketing, Full Stack Digital Marketing, Facebook Marketing সহ Instagram Marketing সহ আরও অনেক কোর্স পাবেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক এবং পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। এবং হচ্ছে তাদের বিভিন্ন অনলাইন এবং অফলাইন কোর্স আছে এবং লাইভ কোর্স আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস পেয়ে যাবেন। সো এখন হচ্ছে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমি একটা ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার পর হচ্ছে আমি একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার ক্রিয়েট করার পর আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী। আপনারা হচ্ছে ওয়েব যে ডকুমেন্ট সাইজটা ওইটা নিতে পারেন, ইলাস্ট্রেটরে প্রিসেট দেওয়া থাকে ওই অনুযায়ী। সো আমি হচ্ছে এটার একটা কালার দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারেন, আমি হচ্ছে এই কালার প্যালেটটা ইউজ করতেছি। তো আমি লেয়ারটার নাম দেব হচ্ছে মেইনের মধ্যে আমি হচ্ছে এটার নাম দেব ব্যাকগ্রাউন্ড বিজি। দেন হচ্ছে আমি একটা যে টেক্সটটা লিখবো সেটা মানে যে টেক্সটটা ড্রপ শ্যাডো এফেক্ট অ্যাড করবো সেই টেক্সটটা লিখবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো টেক্সট ইউজ করতে পারেন, আমি জাস্ট শ্যাডো ইউজ করি। আপনারা হচ্ছে ক্যাপিটালাইজ করে নিতে পারেন, তাহলে দেখতে একটু অন্যরকম লাগবে। আর আমি হচ্ছে এই টেক্সটার জন্য ফন্ট ইউজ করব হচ্ছে 𝗀𝗵𝗵𝗍𝗪। তো হচ্ছে আমি জাস্ট টাইপ করলাম শ্যাডো, তারপর হচ্ছে আমি এখান থেকে এটাকে বোল্ড করে দেব, বোল্ড। দেন হচ্ছে আমি একটু সাইজটা বড় করে নিলাম। আর কালারটা হচ্ছে আপাতত আমি হোয়াইট কালার দিলাম, পরে হচ্ছে আমি কালার চেঞ্জ করে নেব। আমি হচ্ছে সেন্টার অ্যালাইন করে নিলাম আর্টবোর্ড থেকে। তো এখানে আমি শ্যাডোর সাথে আরেকটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ড্রপ। আমি ড্রপ শ্যাডো টেক্সটটার এফেক্ট করব। সো এখানে আমি লিখলাম ড্রপ। এখন আমি চাচ্ছি যে ড্রপ যে টেক্সটটা আছে এটা শ্যাডো ডাব্লিউ পর্যন্ত যাবে। সো এটা আমি শিফট প্রেস করে টান দিয়ে বড় করলাম যেন রেশিও ঠিক থাকে। আমি এটাকে একটু উপরে নিয়ে যাব হালকা। ওকে, নাও ইটস লুকিং গুড। সো এখন হচ্ছে আমি অ্যালাইন করে নিলাম। এখন আমি দুইটাকে হচ্ছে একটা গ্রুপ করব কন্ট্রোল-G দিয়ে। গ্রুপ করে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে নেব। আর একটু ছোট হলে মেবি ভালো হয়। ওকে, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। ইটস এ পার্সোনাল প্রেফারেন্স, আপনি কী সাইজে করতে যাচ্ছেন। তো আমি হচ্ছে সিম্পলি এটা আনগ্রুপ, এখন হচ্ছে এটাকে আনগ্রুপ করে দেন হচ্ছে দুইটাকে সিলেক্ট করব, করে হচ্ছে ক্রিয়েট আউটলাইন দিব। আপনি এটা শর্টকাট ইউজ করতে পারেন, কন্ট্রোল-Shift-O। মাপটা আমি এখান থেকে করে নিলাম। আউটলাইন করার পর হচ্ছে এটাকে গ্রুপ করবেন কন্ট্রোল-G দিয়ে। গ্রুপ করে এটার নাম দিবেন হচ্ছে টেক্সট। আমি লেয়ারগুলোর নাম দিতেছি আমার বোঝার সুবিধার্থে, কারণ এখানে কিছু আদার্স কাজ আছে যেগুলোর জন্য আমি নাম দিচ্ছি। সো টেক্সট লেয়ারটাকে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে কন্ট্রোল-F দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করব। ইন ফ্রন্টে পেস্ট করার পরে নিচে যেই লেয়ারটা থাকবে ওইটাকে আমি হচ্ছে
রিনেম করব অন্য নামে। এটাকে আমি নাম দেব হচ্ছে ব্লেন্ড 1। আমার হচ্ছে এটাকে দুইবার ব্লেন্ড করা লাগবে, দ্যাটস আমি ব্লেন্ড 1 দিলাম। এখন হচ্ছে আমি এটাকে আবার কপি এবং পেস্ট ইন ফ্রন্ট করব। দেন হচ্ছে আমি নিচের যে লেয়ারটা এটার নাম দেব হচ্ছে ব্লেন্ড 2। সো এখন হচ্ছে আমি নিচের যে লেয়ারটা আছে ওইটাকে কিছু কাস্টমাইজেশন করব। সেটা হচ্ছে আমার এটার ওয়াই ভ্যালুটা হচ্ছে এটাকে আমি প্লাস করব, লাইক +60, একটু নিচে নামাবো আর কি। তারপর হচ্ছে এটার উইথ যে ডাব্লিউ ভ্যালুটা আছে ওইটাকে আমি একটু চেঞ্জ করব, লিঙ্ক অবস্থায় রেখে দেন চেঞ্জ করতে হবে। এটাকে আমি হচ্ছে দিতে পারি লাইক -70। একটু কম হয়ে যাচ্ছে, আমি আরও আরেকটু মাইনাস করি, মানে একটু ছোট করতে যাচ্ছি আর কি, -20। তো 70 আর 20 টোটাল হলো আমি -90 করলাম। তো দেন হচ্ছে আমি এই যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করব, ব্লেন্ড 2 যে লেয়ারটা এটাকে সিলেক্ট করে সি এবং Ctrl+F দিয়ে কপি পেস্ট করব, Ctrl+F দিয়ে পেস্ট ইন ফ্রন্ট। দেন হচ্ছে আমি বটমে যে লেয়ারটা আছে এটাকে রিনেম করব হচ্ছে শ্যাডো। দেন হচ্ছে আমি বাকি যে লেয়ারগুলো আছে এগুলোকে সব হাইড করে দিব, অনলি যে শ্যাডো লেয়ারটা আছে এটাকে রাখবো। আমি এটার কালার দিতে পারি হচ্ছে ডার্কিশ একটা কালার এখান থেকে। এটার সাথেরটা মেবি আই গেস ভালো লাগবে, দিস ওয়ান। হ্যাঁ, এটাই ভালো লাগবে আই গেস। ওকে, তো শ্যাডোর যে লেয়ারটা আছে এটাকে আমি আরেকটা কপি করব, অল্টার পেস্ট করে আমি টান দিয়ে জাস্ট নিয়ে আসবো। দেন হচ্ছে আমার মেইনলি হচ্ছে সেন্টারে যে টেক্সটটা আছে ওইটা আমার উপরে রাখতে হবে। আর নিচে যে টেক্সটটা আছে ওইটাকে নিচে রাখতে হবে, সো ওইটাকে আমি নিচে নিয়ে গেলাম। তো এখন হচ্ছে আমি এটাকে কালার দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওইটা, কেন দিচ্ছি এটা একটু পরেই দেখতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর হচ্ছে আমি এই দুইটা টেক্সট লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে দেন আমি যাব হচ্ছে ব্লেন্ড টুলে, অবজেক্ট থেকে ব্লেন্ড, দেন হচ্ছে ব্লেন্ড অপশন এখান থেকে আমি হচ্ছে স্পেসিফাইড স্টেপস করে দেন হচ্ছে আমি দিব 400। দেন আমি আবার ব্লেন্ডে গিয়ে দেন হচ্ছে মেক দিব। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা শ্যাডো এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে, তো ইটস লুকিং কুল আই গেস। তারপর হচ্ছে আমি উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে অন করব, ব্লেন্ড যে লেয়ারটা। সো অলরেডি এটা খুবই কুল দেখাচ্ছে, আমি এখনও 3D এফেক্টটা দেইনি, অনলি ড্রপ শ্যাডো এফেক্টে এটা কুল দেখাচ্ছে। তো আমি এখন হচ্ছে 3D এফেক্ট অ্যাড করব। সো এটার জন্য হচ্ছে আমি পরের যে লেয়ারটা আছে এটাকে অন করব, এই ব্লেন্ড 1 অ্যান্ড 2 এই দুইটা লেয়ার অন করব। আমি অন করে দেন হচ্ছে দুইটা লেয়ার সিলেক্ট করব, আগে কালারটা চেঞ্জ করে নিই, দেন হচ্ছে ব্লেন্ড করা লাগবে। আপনার ইচ্ছে মতো আপনি কালার ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে আই গেস।
তো আমি হচ্ছে দুইটা লেয়ার সিলেক্ট করে দেন হচ্ছে আমি অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। সো এটা হচ্ছে আমার অলরেডি 3D এফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে আমি হচ্ছে আমার সবার উপরের যে লেয়ারটা টেক্সট লেয়ার, ওই লেয়ারটা অন করব। অন করে দেন হচ্ছে ইচ্ছে মতো একটা কালার দিব যেটা এটার সাথে যায় আর কি। এই কালারটা ভালো লাগতেছে আই গেস, রেড কালার, ইয়েলোটাও ভালো লাগতেছে। আপনি আপনার ইচ্ছে মতো কালার ইউজ করবেন যেটা আপনার পার্সোনালি ভালো লাগে। সো আপনি চাইলে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে ট্রাই করি। সো গ্রেডিয়েন্ট করার আগে আপনাকে হচ্ছে এটাকে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে কম্বাইন পাথ করে দেন হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে পুরোটা, সরি কম্বাইন না, কম্পাউন্ড পাথ আর কি। কম্পাউন্ড পাথ করে দেন হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করবেন, তাহলে পুরোটা একটা শেপ হিসেবে কাজ করবে। সো আমি এখন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি সিম্পলি। সো গ্রেডিয়েন্ট কালার দিয়ে মানে অতটা মানে ভালো ম্যাচিং করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ট্রাই করি আবার ফ্ল্যাট একটা কালার দেওয়ার আর কি। সো আই গেস যে ইয়েলোটা মোটামুটি ভালোই লাগতেছে উইথ দিস ব্যাকগ্রাউন্ড। আর একটু ঘাটাঘাটি করলে হচ্ছে আপনারা ভালো কালার কম্বিনেশন পেতে পারবেন। সো আফটার অল অফ দিস আমি হচ্ছে রেড, ইয়েলো অ্যান্ড ব্লু এর কম্বিনেশনটা সিলেক্ট করেছি। সো আশা করি আপনারা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং কিছু শিখতে পেরেছেন। নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।